সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের হয়ে খেলেছেন, তারপর প্লেয়ার বাছাই করেছেন, সেখানেও নানা জায়গায় সাফল্য আছে বয়সভিত্তিকে ন্যাশনাল টিমে। এখন আসলে প্লেয়ার তৈরি করবেন। আন্ডার 17-এর হেড কোচ, এটা আমার কাছে মনে হয় একটা অপরচুনিটি। কারণ আমরা জানি যে আমাদের পাইপলাইন যে বিষয়টা নিয়ে সবসময় কথা হয়, পাইপলাইনটা স্ট্রং কিনা এনাফ সেটা নিয়ে প্রশ্ন থাকে। আমার মনে হয় যে আন্ডার 15, 17 এই দুইটা জায়গা, 19 কিন্তু আমরা আবার একটা গোলের দিকে চলে যাই যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে হবে বা ওয়ার্ল্ড কাপের স্বপ্ন নিয়ে যাই। 15 এবং 17 এই দুইটা জায়গা আমার কাছে মনে হয় কাজ করার বেস্ট জায়গা, যেখানে একজন প্লেয়ারকে একদম কাদা মাটি পেলে যেমন গড়ে নেওয়া যায় সেভাবে কাজগুলো করা যায়। সো আমার কাছে মনে হয় এটা আমি লাকি যে ক্রিকেট বোর্ড আমাকে এই ধরনের একটা অপরচুনিটি দিয়েছে, যেখানে আমি এই ধরনের ছেলেদের সঙ্গে কাজ করব, যেটা সিলেক্টর হিসেবে হয়তো অনেক কিছু অবজারভেশনে ছিল, হয়তো ডিরেক্টলি কাজ করার সুযোগ পাইনি। বাট আমি মনে করি যে এটা আমার জন্য একটা যাত্রা শুরু নতুনভাবে, এবং আসলে এলিট লেভেলে কাজ করেছি। মানে ন্যাশনাল টিমে খেলেছি, টেস্ট, ওয়ানডে, ওয়ার্ল্ড কাপ সবই খেলেছি। সিলেক্টর হিসেবে এজ গ্রুপ পার করে ন্যাশনাল সিলেক্টর হয়েছি। সবগুলো ক্ষেত্রতেই ম্যাক্সিমাম রিচ করার চেষ্টা করেছি। এখানেও নিশ্চিতভাবে কোচিংয়ে যখন এসেছি, 17 দিয়ে যাত্রা শুরু, একটা স্বপ্ন তো থাকবে একদম এলিট লেভেলে বা টপ লেভেলে কাজ করার। আমি বিলিভ করি একজন প্লেয়ার একজন কোচকে যখন ট্রাস্ট করা শুরু করে, সে যত বড় প্লেয়ারই হোক, সেই কোচের উপর সেই ট্রাস্টটা সারা জীবনের জন্য করে নেয়, যেটা আমরা দেখেছি সালাউদ্দিন ভাইয়ের প্রতি সাকিবের জায়গা থেকে। ঠিক একইভাবে এখন কিছু প্লেয়ার সোহেল ভাইয়ের সঙ্গে কাজ করছে, সুজন ভাইয়ের প্রতি বা ফাহিম স্যারের প্রতি। সো আমার মনে হয় ট্রাস্ট অর্জন করাটা এই লেভেলে প্লেয়ারদের কাছ থেকে সবচেয়ে বড় যে বিষয়টা, শুরুটা আমি পেয়েছি, ট্রাস্টটা অর্জন করতে পেরেছি, যেটা আমার কোচিং, যেটা আফগানিতে চ্যাম্পিয়ন করা শান্ত, নাইদ বা মোসাদ্দেক, মমিনুল অনেকেই ছিল। বাট এখন আবার তাদের কাছ থেকে ট্রাস্ট অর্জন করার জন্য আমার কিছু কাজ করতে হবে, যেই কাজটা তাদের সঙ্গে মাঠে থেকে করতে হবে। তারা যখন দেখবে যে তাদের ইমপ্রুভমেন্টটা আমার হাত কমিউনিকেশনের মাধ্যমে বা আমার যে সাজেশন সেখান থেকে হচ্ছে, তখন তাদের সেই ট্রাস্টটা তৈরি হবে। সো আমি স্বাভাবিকভাবে সেই ট্রাস্টটা অর্জন করার জন্যই কাজ করব। যে টেকনিক্যাল দুইটা জায়গায় কাজ করার জায়গা রয়েছে। ট্যাকটিক্যাল বিষয়গুলো আমি মনে করি যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি এবং ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে এখনও কাজ করছি, সেখান থেকে ট্যাকটিক্যাল যে বিষয়গুলো সেগুলো সম্পর্কেও জানার অভিজ্ঞতা আছে। সো স্বাভাবিকভাবে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল দুইটা যদি ম্যাচ আপ করে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কোথায় কোথায় কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা যদি আমি জাজমেন্টটা করতে পারি, তাহলেই মনে হয় সেটা পারফেক্ট ইউজটা হবে। সো আমাকে জাজ করতে হবে যে আসলে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল কখন কোথায় আমি কীভাবে সেটা ইউজ করব। আমি 17-এ কাজটা শুরু করছি, বাট স্বাভাবিকভাবে এই প্লেয়ারগুলো 19-এ যাবে, স্টেপ বাই স্টেপ উপরে যাবে, তাদেরকে যেভাবে গাইড করা দরকার। আমি স্পেশালি 17-এ যেটা বলতে চাই, আমার মনে হয় এখানে টেকনিক্যাল কিছু বিষয় আছে, যেটা এস্টাবলিশমেন্টটা খুব জরুরি। কারণ আমরা যখন একটা প্লেয়ারকে ইন্টারন্যাশনাল লেভেলে পাঠাই, সেখানে যে দেখি যে আমরা কিছু টেকনিক্যাল কারণে তারা স্ট্রাগল করে, সেই জাজমেন্টগুলো আমার মনে হয় যদি আমরা 15-17 থেকে তাদের, স্পেশালি 17 থেকে যদি তাদেরকে গাইড করে নিয়ে যাওয়া যায়, তাহলে তারা রাইট থেকে থাকলে হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে যে তাদের সেই টেকনিক্যাল সমস্যাগুলো ফেস করতে হবে না, সঙ্গে ট্যাকটিক্যাল বিষয়গুলো থাকে। সো আমি সেই কাজগুলো করার চেষ্টা করব। স্কিল কাজ থাকবে প্রচুর এইসব ক্যাম্পগুলোতে, যেটা সবসময় থাকে। সো সেই স্কিলগুলো কীভাবে তাদেরকে ইন্টারন্যাশনাল ম্যাচ আপের সঙ্গে মেলানো যায়, সেইগুলো করার চেষ্টা করব। যেখানে আমি নিশ্চিতভাবে নাভিদের সঙ্গে আমার যোগাযোগ আছে, নাভিদের সঙ্গে আমি কথা বলবো, 19-এর হেড কোচ। ঠিক একইভাবে সোহেল ভাই এবং রাজিনের সঙ্গে আমার ব্যাটিং নিয়ে কথা হয়, রেগুলার ডেভিড হ্যাম্পের সঙ্গে কথা হয়। সো আমার মনে হয় যে আমি প্রতিটা জায়গায় সেই কোঅর্ডিনেশনটা রেখে ম্যাচ আপ করি, টেকনিক্যাল কাজগুলো করার চেষ্টা করি।